হ্যালো বন্ধুরা, আমি রিয়ার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকে আমাদের মনটা একটু খারাপ, কারণ আজকে রাত্রেবেলা আমাদের বাড়ি ফেরার ট্রেন। আর কোথাও বেড়াতে গিয়ে যেদিন বাড়ি ফিরে আসতে হয় না, সেদিন মনটা একটু বেশি খারাপ লাগে। কারণ আমাদের আবার ডেলিকার লাইফে ফিরে যেতে হবে। দাদা দিদিও ওদের মতো ব্যস্ত হয়ে যাবে, আমরাও আমাদের মতো ব্যস্ত হয়ে যাবে। কিন্তু কি আর করা যাবে, এভাবেই চলতে হবে, কিছু তো করার নেই। আবার কোথাও ঘুরতে যাব, তখন আনন্দ করব। তো আমরা চলে এসেছি পারিজাতে দুপুরের খাবার খেতে। আর আজকে যেহেতু বাড়ি ফেরার দিন, তাই সকালবেলা সবাই মিলে সমুদ্রে একটু ভালো করে স্নান করে নিয়েছি। তো স্নান করে খিদেটাও জোর পেয়ে গেছে। আর আমরা একটা স্টার্টার অর্ডার দিয়েছি, স্টার্টারটা আসতে দেরি হবে বলে আগে বলেছি ভাতটাই দিয়ে দাও, এটাই খাবো। আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে বাটার নান আর চিকেন টিক্কা বাটার মশলা, ও এইগুলোই খেতে ভালোবাসে। তো আমাদের এখানে ফিশের দেখো স্টার্টারের আইটেমটা চলে এসছে। এর নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা দারুণ খেতে ছিল, বিশ্বাস করো। আর আমার পাতে পমফ্রেট মাছটা একটু গন্ধ ছিল, সেটা ওদেরকে বলাতে ওরা কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পর যেহেতু আমরা রিয়েলাইজ করেছি যে আমার পাতেরটা একটু বেশি গন্ধ, তাই জন্য ওরা অ্যাডজাস্ট করে নেয় আমাদের সাথে একটু দামটা। যাই হোক, এভাবেই মিটে যায়। আর সবচেয়ে বেস্ট খেয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। আর আমি ঠিক করেছি এবার যদি আমি কোথাও খাই, আর আমি কোনো দিন থালি ফালি নেবো না কোথাও বেড়াতে গিয়ে, আমি এরকম খাবারই খাবো। তাতে যদি একটু বেশি খরচা পড়বে, কিন্তু আমি আর এরকম থালি নেব না। আমার এটা নিয়ে অনেকবার শিক্ষা হয়ে গেল। আর সবচেয়ে ভালো খাবার হচ্ছে ওইরকম বাটার নান খাওয়াই ভালো, ওটাই বেস্ট। তোমরাও ওরকমই করো, থালি ফালি না নেওয়াই ভালো। এবার যদি তোমরা চাও খেতেই পারো, কিন্তু আমি সাজেস্ট করবো না খাওয়াই ভালো। তো আর কি করা যাবে, ভেবেছিলাম মাছ খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মাছটা এতটাই আঁশটে গন্ধ লাগছিলো, আমি আর শেয়ার করতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়ার কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু আমাদের বাড়ি ফেরার দিন, তাই আজকে আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেছি খাওয়া দাওয়ার পর বাড়ির জন্য খাজা কিনতে। আমরা খাজা কিনবো হচ্ছে আসল নৃসিংহ থেকে। তোমরা কারা কারা নৃসিংহ থেকে খাজা কেনো, কারা কারা কাকাতুয়া থেকে খাজা কেনো, আমাকে কমেন্টে জানাবে কোন খাজাটা সবচেয়ে ভালো খেতে। আমরা তো নৃসিংহ থেকে কিনেছিলাম, একটু মিডিয়াম সাইজের, আর একটু দামিটাই নিয়েছিলাম ফ্যামিলির সবার জন্য, কারণ সবাইকে একটু একটু করে দেওয়া হবে। বিশেষ করে কারোর জন্য কোনো গিফট কেনা হয়নি, খাজাটাই নেওয়া হয়েছে। আর আনাটাও একটু অসুবিধা, চাপের ব্যাপার, দুজন মানুষ এক গাদা লাগেজ করে কোনো লাভ নেই। প্লাস আমাদের আবার একটা তিতির সোনা আছে, বেবি আছে আমাদের সাথে, তারও অনেক জিনিসপত্র আছে। তো ওরা খাজা কিনছিল, আর খাজার সাথে তো দুই মিষ্টিখোর মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি দেখছিল। আমি আর দিদি বসে বসে একটুখানি আমার ছবি তুলছিলাম, গল্প করছিলাম আমরা নিজেরা। তো খাজা টাজা কেনা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আমরা আবার রুমের পথে রওনা দিই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।